হাসানস ইংলিশ হোমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর কামরুল হাসান। আমরা গত দুটো লেকচারে আমরা বলে দিছি আমরা আলোচনা করেছি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, যেটা অত্যন্ত গুরুত্ব বহন করে আমাদের রাইটিংয়ের ক্ষেত্রে, ইভেন স্পিকিংয়েও। আমার অনেক প্রাক্তন ছাত্র যারা যখন কলেজে পড়ে তখন তাদের আমরা এত মগা ছিল, আমাদের সামনে আসতে সাহস পেত না। এটা নিয়ে পরে আপনাদের একটা লেকচার আমি শোনাবো। উনরা এখন একটু লন্ডন আমেরিকা বিভিন্ন জায়গা থেকে বলে এই গ্রামার শিখলাম, ওই শিখলাম, কী লাভ হলো। এটা দেখে কিন্তু পাশ করে গেছে। ও লাভ লস কি বুঝবে? নেটিভ স্পিকার লন্ডন ব্রিটিশরা সরাসরি বলতেছে, সরাসরি শিখতেছে, ওই বলা লেখা এবং যে ইংরেজি লেখে তার মধ্যে ভুল, তাও আমরা দেখি। কেন ওরকম জাতপাতের জায়গায় তো তাকে রাখেনি। কিন্তু আমরা যারা নেটিভ স্পিকার না, নন নেটিভ হিসেবে অন্য দেশে বসে ইংরেজ দেশে বসে ইংরেজি শিখতেছি, তখন আমাদের এগুলো শিখতেই হবে। তাছাড়া লাগুক আর না লাগুক, প্রত্যেকটা পদ্ধতি, আপনার বোর্ড পরীক্ষা, বিশ্ববিদ্যালয় পরীক্ষা, প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা, সমস্ত জায়গায় এইগুলো দিয়ে আমাদের বিভ্রান্ত করে ফেলে, আটকিয়ে ফেলে। সিলেবাস করতে গেলে আপনাদের এই পারফেক্ট পার্টিসিপল লাগবে। কেমনভাবে লাগবে সেটা আমি আপনাদের বলে দেব। পারফেক্ট পার্টিসিপল কি? তো পার্টিসিপল তিন প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আলোচনা হয়ে গেছে। এখন হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে একত্রে গঠন করে পারফেক্ট পার্টিসিপল। আমরা লিখি, বাক্য লিখি। Having seen me, he ran away. তাহলে এখানে হ্যাভিং সিন, এই দুটি একত্রে হ্যাভিং সিন, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং সিন মি, হি র্যান অ্যাওয়ে, এটা হ্যাভিং সিন, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আরো ঘোরা লেখা যায়, আই ওয়েন্ট আউট হ্যাভিং ফরগটেন হিম। এত বাক্য দিয়ে উদাহরণ দিয়ে পড়া যায়, আপনাদের তো সময় নষ্ট হয়। আপনারা তো দ্রুত টেনে দেখবেন না। দেখলে যদি চান কমেন্ট বক্সে লিখে দিন। আগামীতে গান নাচ পড়া একসাথে শুরু করবেন আমরা। গান নাচ পড়া এই বয়সে এই সুরে যাওয়া হবে। তাহলে হ্যাভিং সিন পারফেক্ট পার্টিসিপল। এখানে আরেকটা কথা আপনারা দেখবেন যে ওই যে টিক চিহ্ন দেওয়া পরীক্ষা, ওখানে হ্যাভিং সিনকে বলা হয় ডাবল পার্টিসিপল বলা হয়। হ্যাভিং সিন অর্থাৎ পারফেক্ট পার্টিসিপলকে ডাবল পার্টিসিপলও বলা হয়। কেন? আমরা যেটা ডাবল পার্টিসিপল, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ডাবল পার্টিসিপল, এরকম দিয়ে দিল, চারটা অপশন দিয়ে দিল। এখন কেন ডাবল পার্টিসিপল বলা হয়? আইএনজি যুক্ত ভার্ব ফর্ম, এটা আছে হ্যাভিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর সিন হচ্ছে পাস্ট পার্টিসিপল। দুটোর সমন্বয়ে গঠিত হয়েছে পারফেক্ট পার্টিসিপল। এই জন্য প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল মিলে পারফেক্ট পার্টিসিপল বলা হয়, গঠিত হয় বিধায় একে বলা হয় ডাবল পার্টিসিপল। কি পাচ্ছি আমরা? একটা পাচ্ছি প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা পাচ্ছি পাস্ট পার্টিসিপল। এই জন্য এদের বলা হয় ডাবল পার্টিসিপল। আচ্ছা, কিন্তু আর একটা জায়গায় কিন্তু আমরা এরকম হ্যাভিং সিন থাকলেও আপনি একে পারফেক্ট পার্টিসিপল বলতে পারবেন না, যেটার উপর আমি আগে ক্লাস নিয়ে ফেলেছি অলরেডি। নমিনেটিভ অ্যাবসলিউট আসে। এই হ্যাভিং এর পূর্বেই
যদি একটা সাবজেক্ট বসে যেত তখন আর আপনি হ্যাভিং সিনকে পারফেক্ট পার্টিসিপল বলতে পারতেন না। এই পারফেক্ট পার্টিসিপলের পূর্বেই একটা এরকম এক সমজাতীয় সাবজেক্ট না, আই এম সরি এখানে আমরা হি লিখতে হার লিখে ফেলেছি, হার একটা আর বেশি লিখে ফেলেছিলাম। তাহলে এই যে এখানে যদি আর একটা হি থাকতো, এখানে আর একটা হি থাকতো হ্যাভিং এর আগে, তাহলে আপনারা এটাকে ভুলেও পারফেক্ট পার্টিসিপল বলতে পারতেন না, তখন হ্যাভিং হয়ে যেত নমিনেটিভ অ্যাবসলিউট। এই দেখেন কিভাবে বিভ্রান্ত করবে আপনাকে, কিভাবে বিভ্রান্ত করবে। আর বিভ্রান্তি এড়াতে আমাদের শিখে নিতে হবে অল্প অল্প করে। The work আমি দুটো দেই, কারণ হচ্ছে যে নমিনেটিভ অ্যাবসলিউট অ্যাক্টিভও আসে প্যাসিভও আসে। তাহলে আমরা অ্যাক্টিভেরটা আগে দিই। The sun having risen, the fog disappeared. এখন দেখেন হ্যাভিং এর পূর্বে সাবজেক্ট আসছে, যেই দেখবেন যে হ্যাভিং এর পূর্বে সাবজেক্ট আসছে তখন হ্যাভিং রাইজেন মিলে আমরা পারফেক্ট পার্টিসিপল বলতে পারবো না, তখন হ্যাভিংটা হয়ে এখানে নমিনেটিভ অ্যাবসলিউট। কিন্তু এখানে একটা সাবজেক্ট, এখানে আর একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা ভিন্ন সাবজেক্ট, দুটো ভিন্ন সাবজেক্ট। এখানে হ্যাভিং এর পূর্বে একটা সাবজেক্ট চলে এসছে, তখন হ্যাভিং রাইজেনকে আর আমরা একত্রে পারফেক্ট পার্টিসিপল বলতে পারতেছি না, তখন হ্যাভিংকে বলা হবে যে নমিনেটিভ অ্যাবসলিউট। আমি এর সাথে আজকে অন্য কিছু যোগ করতেছি না, এটুকুনি গভীর মনোযোগের সাথে শিখবেন যে পার্টিসিপল কয় প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের লেকচারটা ভালো করে দেখবেন, দেখার পরে পাস্ট পার্টিসিপলটা ভালো করে দেখবেন, তার পারফেক্ট পার্টিসিপলটা দেখবেন। আপনাদের যে কোনো কোয়েশ্চেন, যে কোনো কোয়ারি জানে আমাকে কমেন্ট বক্সে নক করবেন এবং উল্লেখ করে আমি তো সরাসরি ক্লাস নেই, টাইপ টুইপ করে সেভ করে রেখে না, যে কোনো সমস্যাটা কমেন্ট বক্সে লিখবেন, উল্লেখ করে যে কোন জায়গায় সমস্যাটা, আমি আপনাদের উত্তর দেব যদি আপনার কথা সঙ্গত হয়। আর সঙ্গত না হলে দীর্ঘ ব্যাখ্যা দিয়ে আমাকে এই 10 মিনিটের কমেন্ট লেখা সম্ভব না। আজকের মধ্যে এখানেই, কষ্ট করে লেকচার শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।